মাহমুদ সচিব ভাইয়া, আমি তার সাথে কথা বলতে চাই। কেমন আছেন? আমি এমনটা শুনেছি যে আজকের এই ম্যাচটা আমাদের এই ন্যাশনাল স্টেডিয়ামে নাও হতে পারত, এবং এটার কিছু রিনোভেশনের কাজ চলছিল। আপনি কি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলেন, কিছু উদ্যোগ নিয়েছিলেন এবং বলেছিলেন যে এই সময়ের মধ্যে পুরো স্টেডিয়াম কমপ্লিট করতে হবে কাজ। আমরা চাই যে এখানে আসলে এই ম্যাচটা হবে। সো বল মাঠে গড়াচ্ছে, আপনি উপস্থিত রয়েছেন, গর্জন শুনতে পাচ্ছেন গ্যালারি থেকে, কেমন লাগছে? সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স। আমরা যখন দায়িত্ব পাই তখন দেখছিলাম যে আমাদের বাফুফের কোনো ফুটবল স্টেডিয়াম নেই। দুঃখজনকভাবে বাফুফে খেলছিল বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠে। সেখানেও আমি খেলা দেখতে গিয়েছিলাম। তো সেই জায়গা থেকে আমরা যদি লজিস্টিক্সই না দিতে পারি তাহলে কীভাবে আমরা একটা ভালো ফুটবল টিম আশা করব। সেই জায়গা থেকে এই স্টেডিয়ামটা আমি মনে করি যে গত 6 বছরের যতটুকু কাজ হয়েছে, গত 6 মাসে প্রায় সেরকম কাজ আমাদেরকে করতে হয়েছে, বাট আমরা এটা শেষ করতে পেরেছি এবং এই ম্যাচটা এখানে করা যাচ্ছে। দর্শকরা আনন্দ পাচ্ছে এবং খেলা দেখার সুযোগ পাচ্ছে। এছাড়াও আপনারা জানেন যে আমরা চট্টগ্রামে একটা স্টেডিয়াম এবং নীলফামারীতে আরেকটা স্টেডিয়াম বন্ধকে দিয়েছি, যাতে লজিস্টিক্সের দিক থেকে কোনো অসুবিধা না হয় এবং ফুটবল ভালো করছে, আজকে খেলা হচ্ছে এবং আমাদের টিমও ভালো খেলছে, এটাই ওর অনুপ্রেরণা। ডেফিনেটলি। আমি একটু জানতেই যে ফুটবল থেকে ক্রিকেট কোনটা আপনার প্রিয়? আমার প্রিয় খেলা কোন দলের সাপোর্ট? ব্রাজিল আর এখন বাংলাদেশ। আচ্ছা, ওকে। যাই হোক, একটা ব্যাপার জানতে চাই, যেহেতু অনেকগুলো উদ্যোগ নিয়েছেন বলছিলেন, একই সাথে আমরা দেখছি যে আমাদের যারা ওভারসিজ প্লেয়ার রয়েছে, অর্থাৎ বাংলাদেশি বংশোদ্ভূত কিন্তু দেশের বাইরে বিভিন্ন দেশের লিগ খেলে থাকে, তাদেরকেও আমরা দেখেছি ইনক্লুশনের ক্ষেত্রে। সো আরও কিছু উদ্যোগ নিতে চান আপনারা বাফুফের জন্য, যেন আমাদের ফুটবলটা আরও সামনের দিকে এগিয়ে যায়? না, বাফুফের নতুন লিডারশিপ খুবই ভালো কাজ করছে এবং বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ারদেরকে আপনারা খেয়াল করে দেখবেন, আমরা কোনো বাংলাদেশি অরিজিন না এরকম কোনো প্লেয়ারকে নিচ্ছি না। যদিও পৃথিবীর অনেক দেশই এটা করে থাকে, আমরা বাংলাদেশি অরিজিন এবং বংশোদ্ভূত যারা আছে তারাই খেলছে। তবে আমাদের দিক থেকে যেটা করা, বাফুফ থেকে সর্বোচ্চ সহযোগিতাটা করা, লজিস্টিক্স সহযোগিতাটা করা এবং ফুটবলের আরও উন্নতির জন্য সামনের দিকে আরও কিছু উদ্যোগ আমরা নিয়েছি। যেমন আমরা